আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা খুবই বিশেষ আমার জন্য, কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ওয়ারিদের ৬তম জন্মদিন। ৬তম জন্মদিনে আমার ছেলের জন্য কি কি করলাম, আমার ছেলের দিনটাকে কিভাবে স্পেশাল করলাম, সেগুলোই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। আমার ওয়ারিদের বয়স যখন ৩ মাস ছিল, তখন আমি প্রথম ইউটিউব স্টার্ট করি আর টুকটাক ভিডিও দেই। আর আপনারা সেই ভিডিওগুলো এত পছন্দ করতেন। আমার ছোট্ট ওয়ারিদকে নিয়েই এই ইউটিউবের যাত্রা শুরু হয়। ছোট বাচ্চাদেরকে কিভাবে লুক আফটার করতে হয়, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। যারা আমার ব্লগগুলো একদম শুরু থেকে দেখেছেন তারা জানেন, এবং অনেক আপুরা উপকৃত হয়েছেন, যেটা আপুদের কমেন্ট করে বুঝতে পারতাম। আলহামদুলিল্লাহ, শুরু থেকে আপনাদের যেরকম সাপোর্ট আমি পেয়েছি, এখন পর্যন্ত একই রকম সাপোর্ট আছে। যদিও শুরুর দিকে যেরকম নিয়মিত ছিলাম, এখন এত নিয়মিত না, তারপরও আপনারা কিন্তু সবসময় আমাকে স্মরণ করেন কমেন্টের মাধ্যমে বা ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে। অনেক আপুরাই মেসেজ করেন, খোঁজ খবর নেন আমরা ঠিক আছে কিনা, আমার বাচ্চারা ঠিক আছে কিনা। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা ভিডিওতে ইচ্ছে করে আপনাদেরকে নিয়ে কথা বলি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি, সেই থেকেই কিন্তু এই কথাগুলো বলা। যাই হোক, ব্লগে এখন কি হচ্ছে সেটা নিয়ে না হয় কথা বলি। আসলে দিন যে কিভাবে চলে যায় আমরা মা বাবার বুঝতে পারি না, বাচ্চারা যে কিভাবে বড় হয়ে যায় সেটাও বুঝতে পারি না। আমার সেই ছোট্ট ওয়ারিদ আস্তে আস্তে বড় হচ্ছে। মাশাল্লাহ, ওর পছন্দ অপছন্দ নিজে নিজে বলতে শিখেছে, নিজের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারে। আমি একজন মা, আর মায়েরা কিন্তু বুঝতে পারেন যে বাচ্চারা কেমন হবে। তো আমার মনে হয় আমার ওয়ারিদ খুব স্পষ্টবাদী হবে। এখনই দেখা যায় ওর মতামত স্ট্রংলি উপস্থাপন করে, মাশাল্লাহ, যেটা আমার খুবই পছন্দ। বাচ্চাদের জন্মদিনে খুব ঘটা করে তেমন কিছু কখনোই করি না আমি। জাস্ট সিম্পল ঘরোয়াভাবে ওদের পছন্দের মানুষের সাথে সময় কাটানো, একসঙ্গে পছন্দের খাবার খাওয়া আর ওদের পছন্দের গিফট দেয়া, এটাই হচ্ছে আমাদের বাসার জন্মদিনের স্পেশালিটি। আজকে ব্লগে যা যা দেখবেন সব কিছুই আমার ওয়ারিদের নির্দেশ অনুযায়ী করা হচ্ছে, মানে ও যা যা পছন্দ করে বা যে যে জিনিসে ও ইন্টারেস্টেড। তো ওয়ারি চাচ্ছিল ব্যাটম্যান থিমে যেন ডেকোরেশনটা করা হয়। তো আমার ছেলের ইচ্ছা পূরণের জন্য আমি অ্যামাজন থেকে ব্যাটম্যানের কিছু বেলুন অর্ডার করেছি। তো এখন একটা আর্চ বানানোর চেষ্টায় আছি। যদিও এসব কাজে তেমন পারদর্শী না, আবার এত খারাপও না, মোটামুটি কাজ হয়ে যায়। অ্যামাজন থেকে বেশ কিছুদিন আগে একটা আর্চ অর্ডার করেছিলাম, তো আজকে ডেকোরেশনের জন্য সেই আর্চটাই ব্যবহার করছি। তো আর্চের জন্য কোনো কভার অ্যামাজন থেকে অর্ডার করিনি, আর আজকে আমার কভার লাগবে। তো চিন্তা করলাম বেডশিট দিয়ে কভারটা রেডি করে ফেলি। তো কোনো রকম ক্লিপস দিয়ে আটকে নিয়েছি। তো এখন চারপাশে বেলুন দিয়ে দিচ্ছি। অনেকগুলো বেলুন ছিল, বেলুন পাম্পার থাকার কারণে খুব ইজিলি আমি বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি। তো এখন জাস্ট সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। যেহেতু এই কাজগুলো খুবই প্রফেশনালভাবে আমি করতে পারি না বা করিও না, আর আমি প্রফেশনাল না ওইসব ক্ষেত্রে, তাই যেমনটাই করি না কেন মোটামুটি আমি আমার দিক দিয়ে স্যাটিসফাইড থাকি। অ্যামাজন থেকে যে বেলুন অর্ডার করেছিলাম সেই বেলুনের সাথে এই প্লাস্টিকের ব্যাটম্যানগুলো এসেছে, তো ওইগুলো এখন গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। ব্যাটম্যানগুলো লাগানোর পরে দেখতে খুবই সুন্দর আর কিউট লাগছিল। আসলে মনে হচ্ছিল যে ব্যাটম্যান থিমেরই পার্টি হতে যাচ্ছে। আর এই ধরনের ডেকোরেশন যে শুধু বার্থডে ডেকোরেশন হবে বা জন্মদিনের জন্যই করা যাবে এরকম না, কিন্তু বাচ্চাদের যে কোনো সাকসেসেই কিন্তু আমরা ওদেরকে একটু স্পেশাল ট্রিট দিতে পারি। যেমন আমার বাচ্চাদের ছোটো ছোটো সাকসেসে, ছোটো ছোটো সাফল্যে কিন্তু আমি ওদেরকে ট্রাই করি উৎসাহ দিতে। এতে করে বাচ্চারা অনেক বেশি খুশি হয় এবং নেক্সট টাইম আরও বেশি ভালো করার চেষ্টা করে। বাচ্চাদের ইসলামিক স্টাডিতে যদি ওরা ভালো করে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আরও বেশি ইন্সপায়ার করতে পারি ওদেরকে এরকম সুন্দর সারপ্রাইজ দিয়ে। এদিকে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলেছিলাম যে আমাদের রেস্টুরেন্ট থেকে যাতে কিছু খাবার পাঠানো হয় আমাদের জন্য। তো আমার হাজব্যান্ড আমাদের জন্য কিছু খাবার পাঠিয়েছেন, সেই সাথে আমার প্রিয় রাজকাচুরিও পাঠিয়েছেন। তো যাই হোক, এদিকে মেলিসা ওয়ারিদের জন্য ওর পছন্দের চকলেট ব্রাউনি বানিয়েছে, আর আমার নিসও এসেছে, মিউষা ও জেলিশর বানিয়ে নিচ্ছে। আর এদিকে আমি গেস্টদের জন্য মেইন খাবার আয়োজন করছি। যেহেতু আগামীকালকে পার্টি, তো আজকে রাতেই আমি চেষ্টা করেছি অনেক কাজ গুছিয়ে রাখার, কারণ আগামীকালকে এত বেশি সময় পাবো না।
তো এখানে কিছু মশলা ম্যারিনেট করে রেখেছি চিকেনের জন্য। আগামীকালকের খাবারগুলো হবে নান্দো স্টাইলের। তো এখানে পেরি পেরি চিকেন স্টাইলে চিকেন লেগগুলোকে ম্যারিনেট করে রাখছি। সেই সাথে নান্দুজ রাইস থাকবে, আরও কি কি থাকছে সেগুলো একটু পরেই আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে স্পেশাল একটা মশলা রেডি করেছি। মশলাটা দিয়ে খুব ভালো করে চিকেনের লেগগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এটা খুবই মজা হয়, অনেক জুসি হয় চিকেনগুলো। নর্মালি আমি যখনই বানাই এই চিকেনটা সবাই অনেক বেশি লাইক করেন। আজকে একটু তাড়াহুড়া করে চিকেনকে ম্যারিনেট করেছি, সেই জন্য ভালো করে ওইভাবে রেসিপিটা শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ অন্যদিন যখন বানাবো তখন ডেফিনেটলি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো এভাবে করে মাখিয়ে ওভারনাইট চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তো এদিকে চপগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন চপের জন্য স্পেশাল একটা ম্যারিনেট মশলা রেডি করেছি। তো মশলার সাথে চপকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এই ধরনের খাবারই বেশি পছন্দ করে। ওদেরকে আপনি রাইস কারি দেন না কেন, ওরা এতটা খুশি হবে না যতটা খুশি হবে এই খাবারগুলো দেখে। আমার ওয়ারিদ খাবার দাবারে অনেক বেশি ফাঁসি, সব খাবার ওর পছন্দ না, সব খাবার ও খেতেও চায় না। সো আমার ওয়ারিদ যা যা পছন্দ করে আমি চেষ্টা করেছি ওর পছন্দের খাবারের মেনু রাখতে, কারণ আজকে ওর স্পেশাল ডে। ও যা চায়, ও যেভাবে চায় সেটাই হবে। পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। অলরেডি আমাদের সকালের নাস্তার পর্ব শেষ। তো এখন পার্টির জন্য যা যা কুকিং আছে ওইগুলো করে নিচ্ছি। আমরা গেস্টদেরকে বলেছি 4টার দিকে আসার জন্য, 4টা 4:30। তো সব কিছু এর আগেই কমপ্লিট করতে হবে। তো এর মধ্যে ওভেনে চপসগুলোকে গ্রিল করে নিয়েছি, বার্গারের জন্য কিমাগুলোকে ভেজে নিচ্ছি, সেই সাথে পেরি পেরি চিকেনগুলোকেও ওভেনে গ্রিল করে নিয়েছি। এই তো এভাবে করেই আমরা আমাদের কাজগুলো করে ফেলছি। বিদেশের মাটিতে ওইভাবে হেল্পিং হ্যান্ড নেই। হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো এই কাজগুলো করতে আরও অনেক বেশি সহজ হতো। একা হাতে সব কিছু সামলানো যদিও একটু বেশি কঠিন হয়ে যায় মাঝে মধ্যে, তারপরও ভালো লাগে নিজের কাজ নিজে করছি, নিজের মতো করে করছি। অন্যজন করলে হয়তো নিজের মনের মতো হতো না। তো আমি আমার মতো করে করছি, এতে কোনো কমপ্লেইন নেই। তো এখানে সবগুলো পেরি পেরি চিকেনও কিন্তু গ্রিল করা হয়ে গেছে। গ্যাসটা আসার আগে আবারও ওভেনে একটু গরম করে নিব। ওয়ারিদ বলেছিল ওর আপনি যাতে ওর বার্থডে কেকটা বানায়। তো এদিকে মেলিসা ওয়ারিদের জন্য ব্যাটম্যান থিমে কেকটা বানিয়ে নিচ্ছে। মেলিসা মাশাল্লাহ এখন খুব ভালো কেক বানাতে পারে, ওর কেকগুলো খুবই মজা হয়। যেহেতু কন্টিনিউ প্র্যাকটিস করছে, দিন দিন ওর হাতের কেকগুলো দেখতেও সুন্দর হচ্ছে, খেতেও অনেক বেশি মজা হয়। আর এখানে কাপকেকগুলোকেও সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে। আর এদিকে স্ন্যাক টেবিলের জন্য ক্রিম পেস্ট্রি বানানো হচ্ছে। তো এই তো ব্যাটম্যান থিমের কেকটাও রেডি হয়ে গেছে। যদিও কেক বানানো অনেক ঝামেলা, অনেক সময় লাগে, অনেক ধৈর্যের কাজ, তারপর মাশাল্লাহ খুব সুন্দর করে কেকটা হয়ে গেছে। এখানে চকলেট ব্রাউনি গতকালকে রাতে যে মেলিসা বানিয়েছিল ওইগুলোই ডিসপ্লে করা হয়েছে। ক্রিম রোল, সেই সাথে মজরেলা স্টিক, পেটিস, চিকেন ডাম্পলিংস, জেলি শট, ড্রিঙ্কস, কাপকেকস, আরও কিছু স্ন্যাক আইটেম ছিল। এরই মধ্যে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু লাস্ট ইয়ারের। আপনারা অনেকেই বলতে পারেন যে এত আগের ভিডিও এখন আপলোড দিচ্ছি কেন। আসলে ভিডিওটা আপলোড দেওয়ার জন্যই রেকর্ড করেছিলাম টুকটাক। আর ইউটিউবের ভিডিওগুলো কিন্তু আমার জন্য স্মৃতি হিসেবেও থাকে। তো ভিডিওটা এডিট করছি করে এখন পর্যন্ত করা হয়নি। ফাইনালি আজকে এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করছি। শুধু যে ইউটিউবে আপনাদের সামনে উপস্থাপন করার মূল লক্ষ্য এরকম না, কিন্তু এই ভিডিওটা আমার স্মৃতির পাতায়ও থাকবে। মোবাইলে ক্যামেরা রোলে হয়তো ছোটো ছোটো ক্লিপস আকারে থাকতো ভিডিওগুলো, কিন্তু ইউটিউবে যখন আপলোড করি তখন একটা স্টোরি আকারে আমি আপলোড দেই ভিডিওগুলো। এজন্য আমার কাছে খুবই ভালো লাগে যখন কয়েকদিন পর ভিডিওটা দেখবো। যাদের মনে হয় লাস্ট ইয়ারের ভিডিও কেন এখন আপলোড দিচ্ছি, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যদি ভালো না লাগে প্লিজ স্কিপ করুন, কারণ অনেকে অনেক রুডভাবে কমেন্ট করেন আগের ভিডিও আপলোড দিলে। তো এটা আমার চ্যানেল, আমার ইচ্ছা, সম্পূর্ণই আমার ইচ্ছা আমি কি আপলোড দিব কি না। সো আপনাদের যদি ভালো লাগে এতে আমারও ভালো লাগবে, যদি ভালো না লাগে কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। তো এরই মধ্যে আমাদের সব গেস্টরা চলে এসেছেন। আমার ওয়ারিদের পছন্দের মানুষগুলোকে নিয়ে এখন কেকটা কাটবে। তো আজকে ইনভাইট করেছিলাম আমার যা, দেবর, ওদের বাচ্চাদেরকে, সেই সাথে সুরাইয়া ভাবি ওনার ফ্যামিলিকে, আমার ফুফু শাশুড়িকে, আমার ওয়ারিদের বেস্ট ফ্রেন্ড ওর ফ্যামিলির সাথে এসেছে, সেই সাথে আমাদের প্রতিবেশীদেরকেও। তো সবাই মিলে খুব সুন্দর একটা বিকেল কাটালাম আমরা।
আমি বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি রেখেছি যেটা খাওয়া দাওয়া শেষে বাচ্চাদেরকে নিয়ে করব, মানে কিছু গেমের অ্যারেঞ্জ করেছি। তো এখন যাচ্ছিলাম সবাই মিলে খুব সুন্দর করে কিছু পিকচার তুলতে, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ছবি তোলা এত কঠিন, মানে আমার ছেলেরাই একসঙ্গে দাঁড়াতে চায় না। একজন আসলে আরেকজন আসে না, একজন স্মাইল করলে আরেকজন স্মাইল করে না, একজন ক্যামেরার দিকে তাকালে আরেকজন তাকায় না, মানে কি যে একটা অবস্থা। পারফেক্ট একটা ছবি তুলতে গিয়ে আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি, কিন্তু সম্ভব হয়নি। তো কোনো রকম কয়েকটা ছবি তুললাম স্মৃতির পাতায় রাখার জন্য। তো এখন কেক কাটার পর খাওয়া দাওয়ার পালা। তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাচ্চারা আমাদের ব্যাকইয়ার্ডে খেলাধুলা করছে। আসলে আমাদের গার্ডেনটাই হচ্ছে একটা প্লেগ্রাউন্ডের মতো, আমাদের পার্কে যেতে হয় না, দেখা যায় গার্ডেনেই অনেক সুন্দর সময় কাটে বাচ্চাদের। সো সব খাবার টেবিলে সুন্দর করে রেখে দিয়েছি। এখানে আছে পেরি পেরি চিকেন, বার্গার, চপস, নান্দু স্টাইলের রাইস, সেই সাথে কর্নও ছিল। কর্নটা মনে হয় টেবিলে রাখতে ভুলে গিয়েছিলাম, ওর কর্নগুলো হয়তো ওভেনে ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন পিনাটা ভাঙা হবে। এদিকে আমার আইয়ুব চলে এসেছে দৌড়ে দৌড়ে পিনাটা ভাঙতে। তো বাচ্চারা এটা নিয়ে খুব এনজয় করছিল। আসলে বাচ্চাদের জন্য এগুলোই ফান। এই পিনাটা ভাঙতে গিয়ে কত যে মজা করেছে বাচ্চারা, মাশাআল্লাহ। তো সবাই মিলে পিনাটা ভাঙলো, চকলেট বের করলো, সবাই চকলেট খেলো। তারপর মিউজিক্যাল চেয়ার ওর মিউজিক্যাল পিলো এরকম কিছু একটা গেম খেলেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। এরপর আরও একটা গেম ওরা কি যেন করেছে। সো সব কিছু মিলে বাচ্চারা মাশাআল্লাহ আজকে অনেক ফান করেছে। আসলে বাচ্চাদের জন্য অনেক বড় কিছু করতে হয় না, এরকম সিম্পলভাবে কিছু অ্যাক্টিভিটি সুন্দরভাবে অ্যারেঞ্জ করলেই দেখা যায় ওদের খুব সুন্দর সময় কাটে। তো এখন পিনাটা নিয়ে মারামারি কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। আর বাচ্চাদের জন্য কোনো কিছু অ্যারেঞ্জ করাটা এত সহজ না, কারণ এক এক বাচ্চা এক এক টাইপের। অনেক বাচ্চাই দেখা যায় খুব সুন্দরভাবে কথা শুনে, আবার অনেক বাচ্চাদেরকে কথা শোনাতেও অনেক কষ্ট হয়। তো যাই হোক, এদিকে মেলিসা অ্যান্ড মিউশা ওরা বাচ্চাদেরকে নিয়ে মিউজিক্যাল পিলোর অ্যারেঞ্জ করেছে। তো ওরা খুব সুন্দর করে খেলা করছে। তো ওরা থাকায় আসলে একটু জান আমার বেঁচেছে, মানে এত বেশি চিল্লাতে হয়নি। বাচ্চাদের পেছনে কিন্তু অনেক চিল্লাতে হয়, যেহেতু অনেকগুলো বাচ্চা এখানে। সো কোনো কিছু বললে একজন শুনলে আরেকজন শুনতে চায় না, এভাবেই আর কি। তো যাই হোক, মিউজিক্যাল পিলো খেলে বাচ্চারা খুব এনজয় করেছে। তো এখন যে গেমটা ওরা খেলছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না নামটা, বাট বাচ্চারা অনেক এনজয় করেছে মাশাআল্লাহ। আজকের মূল লক্ষ্যই ছিল আমার ওয়ারি যাতে বেস্ট একটা সময় পার করতে পারে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে। আর এদিকে আমার আইয়ুবের অবস্থা দেখেন, ও কিন্তু সব গেমে পার্টিসিপেট ছিল মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। অনেকক্ষণ খেলাধুলা করার পর ওয়ারিদের ফ্রেন্ডরা চলে গেছে। তো এখন আমার বাবাটা একটু ফ্রি টাইম পেয়েছে, ওর প্রেজেন্টগুলো খুলছে। তো আমার ওয়ারিদের ইচ্ছে ছিল ওকে যাতে আমরা একটা হোভারবোর্ড দেই, তো ওর জন্মদিনে সেই আশাটা পূর্ণ করেছি। এটা দেখে আমার ছেলে খুবই খুশি হয়েছে, কিন্তু বলছিল যে আম্মু এখন আমি ওপেন করব না, এইটা পরে ওপেন করব। তো আরও যে গিফটগুলো ছিল ওইগুলো আস্তে আস্তে সবগুলো খুলেছে। মাশাআল্লাহ সব গিফটই ওর অনেক পছন্দ হয়েছে, খুব অ্যাপ্রিসিয়েট করছিল গিফটগুলো পেয়ে। Yes, you have. You like your fair share. I'm so grateful. These are apples. Yeah, but you What is this? Wow, it's a hoover. তোমার সুরাইয়া খালামনি দিছইন। What is this? It's a vacuum for Ayub মনে হয়। Ayub যে ক্লিনিং বালা পায় লাগি vacuum। ওই এটা Ayubর vacuum cleaner. There's no more. What is this? Let me see. The Batman mask is for you. Okay, that. And there's a Lamborghini called the God. It's for Wahib মনে হয় I think. Wait, that's my birthday gift. তো তোমার তো খালামনি তোমার এটা গিফট দিছইন। It's not my birthday. Move. How much gifts has he got? I don't know. But I have to. Why does Wahib have a gift? I don't know. It's birthday next month. It was that. I don't know. But it's really Oh, it's like a tennis board. You could have it stand up board.
ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর জন্য আমাদেরকে সবসময় ভালো রাখেন। আর আমিও আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি। আশা করি আপনাদের কাছে আজকে ব্লগটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।